জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর আমার হাজব্যান্ডের ওই যে ফুলমালা নিয়ে আসা হয়েও গেছে, আর ছেলে এইভাবে শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, দেরি করেই উঠেছি আজকে, যেহেতু রান্নাবান্না বলতে গেলে কিছু নেই। ওই রাত্রিরে শুধু একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। বিরিয়ানি এবার এবেলা খাবো। আর মাসি এসে গেছে, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। বাসন খুবই অল্প ছিল, তার জন্য বেশিক্ষণ সময় লাগেনি। শুধু জামা কাপড়টা কাচবে, এই জাস্ট এই ঘরটা মুছলেই হয়ে যাবে। মানে আমাদের এই ঘর হয়ে গেছে, বাইরে ডাইনিং প্লেসটা মুছলেই হয়ে যাবে, জামা কাপড় কেচে বেরিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড উঠে পড়েছে, আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি উঠে পড়েছে, আমি একটু দেরি করে উঠলাম, বললাম আগেও বললাম। আর ছেলের তো আজকে কোনো আন্টি বা স্যার বলছে, সরি, দুটো আন্টির মধ্যে কোনো আন্টি নেই। আর হ্যাঁ, আমার পড়ানো আছে বিকেলবেলা, কালকে যেহেতু ছুটি নিয়েছি। আর আজকে তো পড়ানো এমনিতেও থাকে আমার প্রত্যেকদিন, শুক্রবার অবধি যেহেতু পড়াই, তো আজকে পড়াবো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত ওয়েদারটা খুবই ভালো আছে, আপাতত এখনও অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে। পাখার তলায় বসলে ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এটা কতদিন থাকবে জানি না, এরকম থাকলেই একটু ভালো হয়। এত গরম পড়েছিল বাবা, সব মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছিলো 2-3 দিনের গরমেতে। তো যাই হোক, স্কুলে তো ছুটি দিয়ে দিয়েছে, আমাদের স্কুলে, আমার ছেলেদেরও স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। কবে খুলবে এখনও কিছু বলেনি, জানি না। ওটা নোটিশ কী বললো, একটা নোটিশ দেবে, তারপরে জানাবে যে কবে খুলবে। তো আশা করি এখন এটা এপ্রিল, মে, জুন মাসের মাঝামাঝি ওই 12-13 তারিখ এরকম নাগাদই হয়তো খুলবে আশা করি। প্রত্যেক বছর সেই মতনই খোলে। তো এখন এবার যেহেতু তাড়াতাড়ি পড়ে গেছে, এখন কবে খুলবে সেটা আমি জানি না। তাড়াতাড়িও খুলতে পারে, হয়তো মে মাসেও শেষের দিকেও হয়তো খুলতে পারে, বা জুনের প্রথম দিকেও হয়তো খুলতে পারে। তো এখন দেখা যাক। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, মাসি রান্নাঘরটা মুছে দিক, তারপরে নিয়ে চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চলুন, আর ছেলেকে একটু পরে তুলবো। রোজই তো তাড়াতাড়ি উঠে পড়ে, একটু আজকে ছুটি, স্কুলও নেই, আর আন্টিও নেই, একটু ঘুমাক, নাহলে তো তাড়াতাড়ি করে উঠে সব পড়তে বসেই যায়। তাই একটু পরে তুলবো, তারপরে ওকে দুধ দিতে। চলুন পরে আসছি। চা করতে চলে এসেছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আদা আর চিনি দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। ছেলে তো এখনও ওঠেনি, যেহেতু পরে উঠবে, ততক্ষণে দুধ জাল দেওয়া হয়ে যাবে। তো চলুন চাটা করি, আর ওইদিকে মাসি কাজ করছে দেখতে পাচ্ছেন। তো চলুন আগে চাটা করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, চা মোটামুটি ফুটেও গেছে, ফুটে গেলে এবার ঢেলে ফেলবো। চলুন। এই আমাদের চা রেডি, আর এখানে দুধ এখনও ফোটেনি। চলুন আগে চাটা খাই, পরে আসছি আবার আমি। এটা এসে ভালো করে, ছেলে উঠেছে, ছেলেকে দুধ দিয়েছি আর বিস্কুট দিয়েছি। কটা বাজে দেখুন, 10:30 বাজে। ডেকে 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 তুললাম। আন্টি না থাকলে এরকমই করে। কিরে, পড়াশোনা কখন করবি? হ্যাঁ, এত দেরি করে যে উঠছিস, এখন স্কুল ছুটি বলে এভাবে দেরি করে উঠলে হবে? পড়াশোনা করতে হবে তো। আন্টি আসবে কালকে, আন্টির পড়াগুলো দুদিনের পড়া কালকে দিতে হবে, বুঝতে পারছো? আজকে কালকে যা পড়া আছে সেগুলো হয়ে গেছে সব। আরেকবার ভালো করে দেখে নাও, আমি ধরবো, তারপরে বাকি পড়াগুলো দিয়ে বসছি। কালকে আন্টি আসলে আন্টির কাছে ওইগুলো পড়াগুলো দিয়ে নিয়ে এক্সট্রা পড়া কিছু করতে পারবে, বুঝতে পারলে? এখন এই ছুটি আছে, এটাই কাজে লাগাও, যাতে সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যাতে তৈরি হতে পারো। বেশি দিন কিন্তু বাকি নেই আর সেকেন্ড টার্ম পরীক্ষা, মাথায় রেখো। দেখতে দেখতে দেখলে তো ওই মাসটা কেটে গেল কীরকম, সেরকম এই মাসটাও কেটে যাবে, এই মে মাসটাও কেটে যাবে। আজকে মে মাসের 1 তারিখ হয়ে গেল, দেখো। চলো খেয়ে নাও, গরম গরম দুধ খাও, খেয়ে নিয়ে পড়তে বসো, যাও। আজকে সকালবেলা বললাম না যে আজকে রান্নাবান্না নেই, শুধু রাত্রিরের একটা তরকারি করব, আর সকালবেলা তো বিরিয়ানি খাবো। তো হ্যাঁ, বিরিয়ানিই খাওয়া হচ্ছে সকালবেলা, কিন্তু এইটা যেটা করছি, হঠাৎ করে ভাবলাম কি আলুর তরকারি করব, রোজ রোজ খেতেও ইচ্ছা করে না। তাই মাংস ছিল, মাংসটা অনেক দিন পুরনোও হয়ে যাচ্ছে, সেই রোববার ছাড়া তো রান্না করতে পারবো না, কারণ কি শনিবার শীতল পান্তা, আর আগামীকাল হচ্ছে আমাদের শুক্রবার নিরামিষ। তো তার জন্য আমি ভাবলাম মাংসটাই করে ফেলি। তার জন্য কোটাকুটিও আর করতে শুরু করে দিলাম, হাতে টাইমও ছিল, আর তাড়াহুড়োও ছিল না। আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে যাবে না, ওর বিরিয়ানি খেয়ে যাবে, তো তার জন্য আমি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ধীরে সুস্থে করলাম, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ছেলে একটু মশলা টশলাগুলোও ঢালতে সাহায্য করলো, তো সেইগুলো করে দিল। তো সবার মিলেই করলাম। আমার হাজব্যান্ডের দিকে পুজো টুজো করছিলো, বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু সময় লাগে, তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করতে বসে গেছিলো, আর আমি এইদিকে রান্নাটা সেরে ফেললাম। এইদিকে নুন হলুদ মাখিয়ে নিলাম, যেমন আলুতে মাখাই প্রত্যেকবারের মতো, সেরকমই একটু নুন হলুদ না মাখালে না আমার মনে হয় যিনি পাঁচে লাগছে আলুটা খেতে। আর এদিকে সব কোটাকুটি কমপ্লিট, এবার শুধু রান্নাটায় হাত দেবো, হলেই হয়ে যাবে। চলুন রান্নায় হাত দিই।
কোটাকুটি হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ওই যে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে। তো আলুগুলো একটু ছোটো ছোটোই ছিল, তাই আর আলুগুলোকে মানে ছোটো ছোটোই রেখেছি। বেশি গোটা গোটা রাখা যেত, কিন্তু গোটা রাখলে না সেদ্ধ হতে চায় না, তখন আবার বলে কাঁচা রয়েছে, শক্ত রয়েছে। সেই জন্য আমি ছোটো ছোটো করেই দিয়েছি। সবসময় তো বড় বড় খাই, আজকে না হয় একটু ছোটো ছোটোই খাই। আর মাংসটাও খুব একটা বেশি নেই, যেহেতু অল্প মাংসই রয়েছে, তো সেই জন্য আজকে রাত্রিরটা আর কালকে রাত্রিরের জন্য আমি করে রেখে দিয়েছি। দু পিস করে হয়ে যাবে। আর আমি দুপুরবেলা আজকে আমি একটুখানি মাংস ভাতই খাবো। ছেলেটাকে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডেরও বিরিয়ানিটা কম ছিল, তো তার জন্য আমি যেহেতু আগে এটা রান্নাটা আমার পরে আমি খেতে দিয়েছি পরে, তাই জন্য ভয়েস ওভারটা আমি যেহেতু পরে দিচ্ছি, তাই বলে দিলাম যে আমার হাজব্যান্ডকেও আমার থেকে একটু বিরিয়ানি দিয়েছি, ছেলেকেও একটু বিরিয়ানি রেখে দিয়েছি যাতে ও খেতে পারে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন মোটামুটি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তো মশলা দিয়ে দিয়েছি। আজকে বেশ কষিয়ে করেছি, কারণ আজকে মাংসটাও কম, আর আজকে যেহেতু ভাতের সাথে খাওয়াটার ঝামেলাটা অতটা নেই। দেখতে কালার দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কষানোটা হয়েছে, তো আজকে কষাই করেছি। ওই যেমন আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি আর গরম মশলা দিয়ে করে কষিয়ে দারুণ হয়েছে খেতে, যাই বলুন। পুজো মোটামুটি শেষ, আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এই যে ঠাকুর মিষ্টি দিয়েছে, লাড্ডু আজকে প্যাকেট পেয়েছেন লাড্ডু, সেখান থেকে দিয়েছে ঠাকুরকে। তো চলুন। ছেলে আমার জন্য গ্লুকন্ডি করে নিয়ে এসছেন, ঘেমে গেছি বলে। থ্যাংক ইউ। দিতে চলে এসেছি। এটা আমার ভাত, এটা হচ্ছে কালকের, এটা হচ্ছে আজকের, এটা হচ্ছে আমার এখন, আর এই হচ্ছে আমার ছেলের বিরিয়ানি। আমার বিরিয়ানিটা ছেলেকে দিয়ে দিয়েছি। ভালো খেতে, আর কালারটা দেখেছেন এত ভালো হয়েছে, মাংসটা ভাবতে পারিনি এত ভালো হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। ছেলে তো বিরিয়ানি খেয়েছে, আমার হাজব্যান্ডও বিরিয়ানি খেয়েছে। আমার বিরিয়ানি থেকে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। আমি আর বিরিয়ানি খাইনি, আমার ভাত ছিল, তো কষা মাংস 2 পিস নিয়েছি, একটা আলু নিয়ে আমি কষা মাংস দিয়ে খেয়েছি। এত ভালো লেগেছে খেতে, আর কষা মাংসটা এত ভালো হয়েছে। অন্যদিনও কষা মাংস তো করি, ভালোই হয়, খারাপ হয় না আমার কষা মাংস বা ঝোল যাই বলুন না কেন, কিন্তু আজকেটা জানি একটু বলে না অল্প থাকলে একটু বেশি মনে হয় ভালো রান্না হয়, তো সেটাই হয়েছে। আমি খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি। শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, লেবু দিয়ে খুব ভালো খেয়েছি। এবার একটু শোবো, রেস্ট নেবো। সেই সকাল থেকে চলছে, রান্না করবো না ভেবে রান্না করেই ফেললাম। ভেবেছিলাম আজকে বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, তো বাটি চচ্চড়ি খেতেও কেউ চায় না, তো ভাবলাম যে যাকে মাংসটা যখন রয়েছে, আবার 2 দিন তো নিরামিষের ওপর দিয়ে যাবে, কালকে মাংসটা করে রেখেছি বলে রাত্রিরে কালকে খেতে পারবো, নাহলে তো খেতে পারতাম না, তো তার জন্য করে ফেললাম। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে বাকি কেটে। সন্ধ্যে দিতে আমার ছেলে বসে গেছে অলরেডি, মাসি এইমাত্র কাজ করে গেল। 7টা বাজতে 5 মিনিট বাকি, আমার স্টুডেন্ট চলে এসছে, এই যে পড়ছে, আর এই যে আমার ছেলে। তো হ্যাঁ বাবা, তো আজকে কী বা, আজকে বৃহস্পতিবার, তো ঘন্টা তো বাজায় না বাবা। তো এখন মেঘলা মেঘলা করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হতে পারে। তো চলুন ওকে পরিয়ে নিই, তো আমি আবার পরে আসছি। এখনও রুটির মাসে আসিনি, রুটির মাসে একটু পরে আসি। হচ্ছে দেখুন, ঝড়ের সাথে বৃষ্টি। আহা, এই আলোটাতে বুঝতে পারবেন কীভাবে ঝড় হচ্ছে। এই যে এরকম ঝড়, হাজবেন্ডটা কোথায় কি জানে, প্রচুর দ্বারে বৃষ্টি হচ্ছে। এই আমার ছেলে, এটা স্কুলের কাজ, নিজে একা একা এঁকেছে, সুন্দর এঁকেছে দেখুন, আঁকে না, ইচ্ছা করে আঁকে না। আর একটা হচ্ছে এই যে কালবৈশাখী ঝড় আঁকতে বলেছিল, তো এটা এঁকেছে, মনে হচ্ছে কি ও এঁকেছে, মনে হচ্ছে বড়োর মতো এঁকেছে কেউ, দেখুন এত সুন্দর এঁকেছে, তবুও আঁকবে না, তবুও ওর বাবাকে দিয়ে আঁকাবে, এমন বদমাস ছেলে। এখন আর কটা আঁকা বাকি আছে, কটা কি ওই তো একটা পাড়ায় যা খেলা হচ্ছে, আর একটা গরমকালে কি করছে সেটা। ভেরি গুড, ওটা করে না, ওই দুটো তুমি পারো। তাহলে কি পাড়ায় খেলা কি করবে? পাড়ায় খেলা হচ্ছে ফুটবল করবে। আর তুমি কি করছো গরমকালে? না মোবাইল দেখছো, সেটা করো। এখন বৃষ্টিটা কমেছে, ওর মা এসে নিয়ে চলে গেল, অর্ধেক পড়া হয়েছে, অর্ধেক পড়া হয়নি, তো কিছুটা বাকি ছিল, তো চলে গেছে। তো চলুন আমি আবার পরে আসছি, আর এখনও রুটি করতে আসিনি। রাত্রিরের খাবার এই যে কষা মাংস, এই মাত্র একটু আগে রুটি করে দিয়ে গেছে আমার হাজব্যান্ডও, তারপরেই চলে এসছে, সংগ্রহ গেছে, আমার হাজব্যান্ডও এসছে। তো চলুন, এখানে আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, আলাদা করে ও একা একা যেহেতু খায় না। এই যে ওর রঙের কি হয়েছে, তার জন্য কান্নাকাটি শুরু করেছে,
রঙগুলো কালো কালো হয়ে গেছে, অনেক দিন ব্যবহার না করলে যা হয়। তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই। পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছে। আর মাংসটা এত ভালো হয়েছে কি বলবো, সকালেও ভাত দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে। আর রাত্রিরে রুটি দিয়ে তো ভালো লাগবেই। তো কালকে যেন রেখে দিয়েছি, রাত্রিবেলা কালকে হয়ে যাবে। আর কালকে ভেবেছিলাম সকালবেলা পোস্ত করব, ডাল করব, কিন্তু পোস্ত নেই। পোস্ত যেহেতু মাসকাবারি বাজার করা হয়নি, পোস্ত যা ছিল করে ফেলেছি দুবার। তো কালকে একটু সোয়াবিন ছিল একটা প্যাকেট করে, তো সোয়াবিনটা করে ফেলবো। তো সোয়াবিন অনেকদিন খাওয়া হয় না, আর খুব একটা আমি পছন্দও করি না সোয়াবিন। তো কালকে দেখি সোয়াবিনের একবেলার তরকারি, তো সোয়াবিনের তরকারি করে ফেলবো, না হয় একটা কিছু করবো, হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।